নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি তামিলনাড়ুর বিখ্যাত চিকিৎসা কেন্দ্র সিএমসি হসপিটাল, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনারা শুনেছেন, ব্যাঙ্গালোরের আগে এটা পড়ে। কাটপাটি স্টেশনে নেমে এই সিএমসি হসপিটাল আসতে আপনাকে 12 কিলোমিটার মতন রাস্তা আসতে হবে। 20 মিনিট মতন সময় অটোতে লাগে। রিজার্ভে যদি আসেন তাহলে আপনার 200 টাকা লাগবে। শেয়ার অটোতে 30 টাকা পার হেড। অবশ্য অনেক সময় একটু উল্টো পাল্টা দাম রেট বলে, এটা আপনারা জেনে থাকলে পরে আপনাদের অসুবিধা হবে। এই যে 4 মাথার মোড় দেখছেন, কাটপাট্টি স্টেশনে নেমে অটোতে আপনি এই মোড়ে এসে উঠবেন। এখান থেকে বাঁ দিকে ঘুরে গেলেই আপনার সিএমসি হসপিটাল প্রথমেই 30 সেকেন্ড, তারপরে 30 সেকেন্ডের মধ্যেই পরবর্তী মেন ক্যাম্পাস হসপিটাল, মেন হসপিটাল সিএমসির অনেকগুলো ইউনিট বিভিন্ন জায়গায় আছে। তার মধ্যে এখানে মেন হসপিটালটা এখানে আপনার পড়বে, এই 4 মাথার মোড় এই কাছেই। এবং এখানে অসংখ্য কাছাকাছি হোটেল আছে, বাঙালি হোটেল, কোনো রকম অসুবিধা হবে না এখানে এলে। চলুন আমরা এগিয়ে যাই। এই হচ্ছে সিএমসি মেডিকেল কলেজ। সিএমসি মেডিকেল কলেজ, এখানে ছাত্রছাত্রীদের পড়ানো হয়। তাছাড়াও এখানে আউটডোর আছে মেডিকেল কলেজ, সিএমসি মেডিকেল কলেজ, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ। এই ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের পরেই পড়বে মূল চিকিৎসা কেন্দ্র সিএমসি হসপিটাল। সিএমসি মেডিকেল কলেজে ঢোকার জন্য অনেকগুলো পথ আছে, তার মধ্যে এটা একটা। এটা মোটামুটি মেন গেট বলতে পারেন, মেন গেট সিএমসি মেডিকেল কলেজে প্রবেশ করবে, মূল ইউনিট। এটা ওপিডি ব্লক। এখানে এসে রেজিস্ট্রেশনটা করতে হয় প্রথম। এটা সিলভার গেট নামে পরিচিত। প্রাইভেট রেজিস্ট্রেশন, প্রাইভেট চিকিৎসার জন্য, প্রাইভেট ডাক্তারের জন্য এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা অনলাইনে আগে থেকে যদি রেজিস্ট্রেশন করেন প্রাইভেট ডাক্তার, তাহলে খুবই ভালো হয়। তাহলে সময় আপনার অপচয় হবে না। নতুবা কিন্তু এসে যদি আপনারা এখানে রেজিস্ট্রেশন করেন প্রাইভেট ডাক্তার, তাহলে এখানে রেজিস্ট্রেশনটা করতে হবে। এখানে রেজিস্ট্রেশন করলে আপনার সময় লাগবে, সময় খরচ করবে। অনলাইনে 1 মাস বা 2 মাস আগে থেকে আপনি যদি করে রাখেন তাহলে সুবিধা। এই বিল্ডিং সিএমসি বিল্ডিং, অনেকগুলো বিল্ডিংয়ের মধ্যে এটা প্রথম এবং প্রধান। এখানে ভিতরে বিভিন্ন বিভাগ আছে, জেনারেল বিভাগ। এছাড়াও সিএমসি বেশ কয়েকটা ইউনিট বিভিন্ন জায়গায়, শহরের ভেলোরে বিভিন্ন প্রান্তে হার্ট ইউনিট, আই ইউনিট, ইএনটি ইউনিট আলাদা আলাদা জায়গায় আছে। আপনাকে এখান থেকে যেতে হবে। তার মধ্যে হার্ট ইউনিট রানীপেত বলে, এখান থেকে 12 কিলোমিটার। ওদেরই গাড়ি সার্ভিস আছে, সেখানে আপনি
ওই গাড়িতে গেলে বিনা পয়সায় আপনি যেতে পারবেন। সেখানে আপনার সময় লাগে এখান থেকে 7 কিলোমিটার, সময় ওই 10 থেকে 15 মিনিট মতন লাগে। ISCC বিল্ডিং। এন্ট্রি গেট, বিভিন্ন এন্ট্রি গেট আছে, তার মধ্যে এটা একটা। গাছের ছায়া, এখানে ওখানে গাছ, এটা একটা ভালো পরিবেশ তৈরি করে। বিভিন্ন বিল্ডিংয়ের মধ্যে এটা একটা। এখানে বাস ধরার জন্য লাইন পড়ে যায়। বাস ধরার লাইন, অসংখ্য বাস আছে। এই যে দেখছেন, এই বাসগুলো ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে, ঢুকছে বেরিয়ে যাচ্ছে। অসংখ্য বাস আছে, অসংখ্য বাস আছে, একের পর এক সব ছেড়ে যাচ্ছে। এখান থেকে বিনা পয়সায় রানীপেট হার্ট ইউনিটে নিয়ে যাওয়া হয়। এখান থেকে 12 কিলোমিটার, প্রায় 20 মিনিট সময় লাগে। একের পর এক বাসগুলো ঢুকছে, প্যাসেঞ্জার তুলছে, লাইনে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, তুলছে আবার বেরিয়ে যাচ্ছে। সুন্দর সাথে এখান থেকে 12 কিলোমিটার আপনি বিনা পয়সায় যাত্রা করতে পারবেন। এই যে দেখছেন, একটার পর একটা বাস কিন্তু ঢুকে যাচ্ছে। সব লাইন দিয়ে প্যাসেঞ্জার উঠছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে বাসগুলো সব বেরিয়ে যাচ্ছে, সব লাইন দিয়ে ধরছে, এখান থেকে বাসগুলো বেরিয়ে যাচ্ছে। এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে সিএমসি হসপিটালের তরফ থেকে। ন্যূনতম খরচায় আপনার এখানে প্রাইভেট গাড়ি বা মোটর সাইকেল এখানে রাখা হয়। সুন্দর ব্যবস্থা। যারা দূর দূরান্ত থেকে নিজেদের গাড়িতে আসেন, তারা এখানে নিশ্চিন্তে গাড়ি রেখে দিতে পারে। একটা বিল্ডিং, এই যে বাসগুলো ঢুকছে, আর তার পাশে এই যে আর একটা গেট, মেন গেট, এটাও আর একটা গেট, প্রবেশ, সিএমসি প্রবেশের। বাস ঢুকছে। এটা গেল চিকিৎসার দিক, চিকিৎসা ক্ষেত্রের জায়গা। এবার এখানে থাকার কি ব্যবস্থা আছে, চলুন একটু এগিয়ে গিয়ে দেখি। সিএমসি হসপিটালের ঠিক অপোজিটেই একদম বাঙালি মহল্লা বলতে পারেন, বাঙালি হোটেল। বাঙালি বাবুরা সব এসে এখানে লিজ নিয়েই হোক বা নিজে প্রমোট করেই হোক, বিভিন্ন হোটেল চালাচ্ছেন এবং সেখানে খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু বাঙালি পরিবেশে পাবেন। খুব সুন্দর এবং চিপেস্ট। চলুন এগিয়ে যায় দেখি। এখান থেকে ব্যাঙ্গালোর রাস্তাপথে হচ্ছে আপনার 211 কিলোমিটার, 211 কিলোমিটার বাই রোড। আপনার এসি নন এসি বাস সার্ভিস সব সময় পাবেন। তাছাড়া তিরুপতি যাওয়ার জন্য এখানে বাস পাবেন। তাছাড়া ট্রেনের যোগাযোগ তো আছেই।
ট্রেনের যোগাযোগ আছে, এখান থেকে তিরুপতি ঘন্টা 2-এর রাস্তাতে সব সময় ট্রেন। আপনি রিজার্ভেশন করেও যেতে পারেন, আনরিজার্ভ করেও যেতে পারেন। অসংখ্য ট্রেন যাচ্ছে তিরুপতি এবং ব্যাঙ্গালোর, ট্রেনেও যেতে পারেন। বাসে গেলে এসি নন এসি বাসেও যেতে পারেন। রোড রাস্তা পথে আপনার 211 কিলোমিটার, তিরুপতি 133 কিলোমিটার। সিএমসির একদম অপোজিটে, আপনি ঢুকে পড়বেন গান্ধী রোড। এই গান্ধী রোডের উপরেই আপনি অসংখ্য বাঙালি হোটেল বা তামিল হোটেল বা নাগা হোটেল পাবেন। লিজে নিয়েও আছে অনেকে আবারই, এবং খুব চিপেস্ট 600 টাকা, 800 টাকা, 1200 টাকায় আপনি এসি রুম পাবেন, ডবল বেড। 600 টাকায় সুন্দর রুম, আমরা আছি 600 টাকার রুম, খুব সুন্দর অ্যাটাচ বাথ, লিফট, সমস্ত সুবিধা আছে। চলুন এগিয়ে যাই। এটা দুপাশে যে দোকানপাট আছে, দোকানগুলোতেও আপনি অনেকেই আসে, কেনাকাটা করে নেন অনেক কিছু। বাঙালি হোটেল, বাঙালি খাবার, খুব রুচিসম্পন্ন, অনেক হোটেল আছে, অনেক হোটেল। হাতের কাছেই মুদির দোকান, সবজির দোকান। এই মহল্লায় ঢুকে গেলে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। ফল, সবজি, বিভিন্ন ধরনের সামগ্রী আপনি এখান থেকে পাবেন। হোটেলে রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে, সেজন্য আপনি এই কাছেই সবজি মার্কেট থেকে একদম আপনার পছন্দ মতন সবজি সংগ্রহ করে রান্না করেও খেতে পারেন। কারণ অনেক সময় চিকিৎসাতে একটু সময় লাগে, বিশেষ করে যারা এসে রেজিস্ট্রেশন করেন তাদের জন্য কয়েকদিন থাকতে হয় রিপোর্ট করানোর জন্য। তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সবজি সংগ্রহ করে রান্না করেও খেতে পারেন। মুদিখানার দোকান, ব্যানার্জি হোটেল। এই গলির ভেতরে বিভিন্ন বাঙালি হোটেল পাবেন। খুব ভালো খাবার, নাগা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাঙালি পরিচালিত খুব সুন্দর হোটেল। আমরা এখানে খেয়েছি কয়েকদিন, খুব ভালো। এছাড়া এখানে বিভিন্ন অনেক কাউন্টার আছে, যেখান থেকে আপনি তৎকাল টিকিট রিজার্ভেশন করতে পারেন। এখান থেকে এরা ব্যবস্থা করে দেয় এয়ার টিকিট, প্লেনের বা ট্রেনের, এসি নন এসি যাই যাও না, এরা ব্যবস্থা করে দেয়। বিভিন্ন অনেক আছে। বাঙালি হোটেলের মধ্যে এই আর একটা ভালো হোটেল, শুভম রেসিডেন্সি। এসি নন এসি সব পাওয়া যাবে, 600 থেকে 1200-র মধ্যে, ডবল বেড, 3 বেড আপনি পাবেন এখানে। আমরা ঢুকে দেখেছি, যদিও আমরা এই হোটেলে জায়গা পাইনি ঠিক মতন, কিন্তু খুব ভালো। শুভম রেসিডেন্স, গান্ধী রোডের ওপর পড়বে, ভেলোরে, একদম সিএমসির কাছেই। একটা ট্রাভেলস, রাঘবেন্দ্র ট্রাভেলস, এরাও টিকিট করে দেয়। খুব সুন্দর এদের ব্যবহার, এরা টিকিটে নিশ্চয়তাও দেয়। রাঘবেন্দ্র ট্রাভেলস,
গান্ধী রোডে এখানে হোটেলের কাছাকাছি পাওয়া যাচ্ছে, এখান থেকে টিকিট করতে হবে। কাছে কাছে অনেক মন্দির এবং দর্শনীয় স্থানও আপনি এখানে পাবেন। এখানে একটা ফোর্ট আছে সুন্দর, তার মধ্যে মন্দির আছে, টিপু সুলতানের ফ্যামিলি সব সমাধিক্ষেত্র আছে। তাছাড়া এক স্বর্ণ মন্দির আছে, লক্ষ্মীনারায়ণ মন্দির, স্বর্ণ মন্দির, এখান থেকে প্রায় 10 কিলোমিটার। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, সব জায়গাতে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। এই সামনে একটা মন্দির আমাদের হোটেলের কাছে, এটা মনোরম, সকাল সন্ধ্যে সবসময় আরতি, পুজো, যাগ যজ্ঞ চলছে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নাই বলে আমি ভেতরে দেখাতে পারছি না। সুন্দর। আমরা এই হোটেলে আছি, MSR রেসিডেন্সি। এক বাঙালি বাবু ডানকুনি থেকে এসে উনি এটা পরিচালিত করেন, দেবাশিস বন্দ্যোপাধ্যায়। খুব ভালো ব্যবহার এবং খুব চিপেস্ট, এবং রুমগুলো খুব সুন্দর। ডবল বেড 600 টাকা থেকে শুরু, 600, 800, 1200, এবং সুন্দর লিফট আছে, একদম 4 তলা পর্যন্ত আপনার লিফট আছে। এই আমাদের হোটেলের রিসেপশন। ম্যানেজার বাবু একটু বেরিয়েছেন, দেখা করাতে পারলাম না। খুব ভালো ব্যবহার, খুব সুন্দর পরিবেশ। এখানে বাংলাদেশ থেকে অনেক অনেক রুগী এখানে এসে আছেন, বেশ কিছুদিন ধরে থাকেন, চিকিৎসা করছেন। খুব ভালো। এই গ্রাউন্ড ফ্লোর, আমরা সেকেন্ড ফ্লোরে আছি, 3rd ফ্লোর পর্যন্ত আছে, 4 তলা অবধি। এতে পরিষেবাও খুব সুন্দর, ওয়াটার সাপ্লাই, রান্নার সরঞ্জাম সমস্ত এনারা প্রোভাইড করেন, দেন। লিফট সার্ভিস। উপরে ব্যালকনি থেকে ভিউ। লন, আমরা 205 নম্বর রুমে আছি। এই আমাদের ডবল বেডরুম, সুন্দর ব্যবস্থা, জলের ব্যবস্থা, রান্না করলে ইচ্ছা করলে রান্না করা যায়। আমাদের রান্না করার সুযোগ এবং সময় হয়নি। টিভি, বাথরুম খুব সুন্দর, যেটা সচরাচর পাওয়া যায় না। সুন্দর বাথরুম, বেসিন।